সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে প্রথম সেমিস্টারের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই সাবজেক্টটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো সবার প্রথমে আমি বলতে চাই, তোমাদের এই যে সাবজেক্টটি রয়েছে এর কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে। এখান থেকে তোমাদের 30টি কোশ্চেন আসবে, এমসিকিউ বেস কোশ্চেন আসবে এবং প্রত্যেকটি কোশ্চেনের মান থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 60 নম্বরের পরীক্ষা তোমাদের হতে চলেছে। এবং তোমাদের সিলেবাসে কি রয়েছে? তোমাদের সিলেবাসে রয়েছে 5টি অধ্যায়। এই 5টি অধ্যায় থেকেই তোমাদের কোশ্চেন আসতে চলেছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কিছু সম্ভাবনাময় কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করছি এই ভিডিওতে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতে 2014 সালে 2 জুন গঠিত নবীনতম রাজ্যটির নাম কি? উত্তর হচ্ছে তেলেঙ্গানা। তৃতীয় প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম লাক্ষাদ্বীপ। তৃতীয় প্রশ্ন, ভারতের মূল খণ্ডের দক্ষিণতম বিন্দু কি? ভারতের মূল খণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। কি বললাম? দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা। নেক্সট, ভারতের বৃহত্তম শহর কোনটি? ভারতের বৃহত্তম শহর মুম্বাই। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কে? রেডক্লিফ লাইন। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? পিগমিলিয়ন পয়েন্ট। নেক্সট, বিপাশা ও শতুদ্র নদীর মধ্যবর্তী অংশের নাম কি? বিস্তদোয়া। বিন্ধ্য পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা কত? 600 মিটার। বিন্ধ্য পার্বত্য অঞ্চলের গড় উষ্ণতা 600 মিটার। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। গঙ্গা উৎপত্তিস্থল যে নামে পরিচিত, গঙ্গার উৎপত্তিস্থলে যে নামে পরিচিত তা হচ্ছে ভাগীরথী। লুনির মিলনস্থল কোথায়? লুনির মিলনস্থল হচ্ছে কচ্ছের রণ। সুবর্ণরেখার উৎপত্তিস্থল কোথায়? সুবর্ণরেখার উৎপত্তিস্থল ছোটনাগপুর মালভূমি। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত। পুষ্কর হ্রদ রয়েছে কোথায়? পুষ্কর হ্রদ রয়েছে আজমের জেলায়। আজমের জেলায়। ভারতের সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য হলো বিহার। এবং সবথেকে বেশি স্বাক্ষর রাজ্য কোনটি? সবথেকে বেশি স্বাক্ষর রাজ্য হলো কেরল। নেক্সট, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 11ই জুলাই। 11ই জুলাই। ভারতে বিপাশা উৎসব পালিত হয় কোথায়? ভারতে বিপাশা উৎসব পালিত হয় অন্ধ্রপ্রদেশে। নববর্ষের উৎসব হিসাবে উগাদি পালিত হয় কোথায়? নববর্ষের উৎসব হিসাবে উগাদি পালিত হয় অন্ধ্রপ্রদেশে। নেক্সট, বিহু ও মাজুলি উৎসব। বিহু ও মাজুলি উৎসব পালিত হয় কোথায়? বিহু ও মাজুলি উৎসব পালিত হয় আসামে। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা, কোশ্চেন একটু ভুল রয়েছিল,
বিখ্যাত গঙ্গাসাগর মেলা ভারতের যে রাজ্যে অনুষ্ঠিত হয়, বিখ্যাত গঙ্গাসাগর মেলা ভারতের যে রাজ্যে অনুষ্ঠিত হয় তা হলো পশ্চিমবঙ্গ। ভারতের কোন রাজ্যে বিহুলা উৎসব জনপ্রিয়? বিহারে বিহুলা উৎসব জনপ্রিয়। নববর্ষ উৎসব যে রাজ্যে পালন করা হয়, নববর্ষ উৎসব পালন করা হয় পশ্চিমবঙ্গে। রামনবমী যে রাজ্যের প্রধান উৎসব তা হলো উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের কোন জেলা তাঁত শিল্পের জন্য বিখ্যাত? নদিয়া জেলা। ঐতিহ্যবাহী পোশাক মেখলা চাদর বা রিহা মেখলা কোন রাজ্যের মহিলারা ব্যবহার করে? আসামের মহিলারা ব্যবহার করে। এবং এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন আজকে বলছি আমি, তাঁত শিল্পের জন্য বিখ্যাত, তাঁত শিল্পের জন্য বিখ্যাত ভারতের কোহিনূর বলা হয় কাকে? অন্ধ্রপ্রদেশ। তো আজকের এই ভিডিওতে আমি যেই কোশ্চেনগুলো বলেছি, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তোমরা অবশ্যই এগুলোকে অভ্যাস করো। আমি আশা করব তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। ধন্যবাদ।